হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে চিকেন পকোড়া করছি। তো তার জন্য চিকেন নিয়েছি আর বেসন, যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, তারপর মানে লবণ, হলুদ সব কিছু দিয়েছি, দিয়ে এটাকে মাখছি। তা আমি অত ভালো পারি না, তবে দেখে দেখে করেছিলাম, ফোনে দেখেছিলাম। তারপর এর আগে একবার ফার্স্ট টাইম করেছিলাম, মানে এটা নিয়ে তৃতীয়বার হচ্ছে এটা। মানে এটা খেতে খুব ভালো লাগে আমাকে, ওই জন্য বারবার হয়, বাড়িতে মাংস আসলে এটা হয়। তো তেল গরম করতে দিচ্ছি, তেলটা গরম হোক। বাবার বাড়ি গিয়েছিলাম, তাও বাবাদেরকে করে খাইয়েছিলাম। তো বাবারাও বলছিল যে হ্যাঁ ভালো হয়েছে। ওই জন্য বাড়িতে মাংস এনেছিল আজকে, ওর জন্য আজকেও বললাম আমার বোনকে যে চল আজকে করে খাই, ওই জন্য করলাম। তো দেখো তেলটা গরম হচ্ছে, তো তেলটা গরম হওয়ার আশাতে আছি যে কখন গরম হবে, তো কখন দিব। তো কথা বলতে বলতে দেখো তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তারপর দেখো উল্টে নিচ্ছি। এই পাঁজর মানে লাল লাল হয়ে গেছে, ওই পাঁজর লাল লাল করতে হবে, তো ওই জন্য উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর কিছুক্ষণ মানে আস্তে আস্তে জাল আছে, আস্তে আস্তে ভাজবো। আস্তে আস্তে ভাজলে ভিতর কাজে মাংসটা আছে ওটা হলো কি মানে সিদ্ধ হয়ে যাবে, তারপর খেতে ভালো লাগবে, যেন কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। এর আগে একদিন করেছিলাম, তো মাংসটা অল্প করে তেলে ভেজে নিয়েছিলাম, কিন্তু আজকে আর মাংসের তেলে ভাজিনি, মানে কাঁচা মাংসই বেসন মাখিয়ে সব কিছু দিয়ে কাঁচা মাংসই করে নিয়েছি। এর একদিন করেছিলাম, মাংসটা মানে ভেজেছিলাম। তো তারপর তো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো লাল লাল হয়ে গেছে, দেখতে মজা লাগছে। আর আমার বোন তো বারবার এসে দেখে যাচ্ছে হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি। আমি বললাম থাম রে থাম, হোক তারপর খাস, তাই বললাম। তো দেখছিলাম ঠিক মতো হয়েছে কিনা, তাই তো হয়ে গেছে। আমি বলছি যে হয়ে গেছে, তো আর একটু হোক তারপর নামাবো। তো দেখো আমি পারছি কি পারছি না তোমরাই বলো কমেন্টে কেমন হয়েছে। সেরকম তো পারি না। তো তারপর তুলে নেব, তুলে নিলাম। এটা তুলে নেব, মানে এটা তুলে নিয়ে আবার দিব, দেখা যাক। তো সবগুলোই তুলে নিলাম। তারপর তুলে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম। তো তুলে আমি রাখতেই পারিনি, অর্ধেক নিয়ে পালিয়ে গেছে বাটিতে করে, অর্ধেক তুলে নিয়ে চলে গেছে, আবার দিয়ে দিয়েছি। তো এটা দ্বিতীয়বার। তো আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলুন। তো তারপর আমি নিজে খাচ্ছিলাম, তো খেতে ভালোই হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। সে যেরকমই করো, লবণ আর যদি একটু ঝালটা ঠিক করো তাহলে খেতে ভালোই লাগবে। আর আস্তে আস্তে জাল দিয়ে ভাজবে, মাংসটা যদি সিদ্ধ হয় তাহলে একটু বেশি ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে করে খেও, হ্যাঁ অবশ্যই খেও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।